এটা বড় লোকের কাজ না, এটা হচ্ছে যারা গরিব তারা হচ্ছে ধান কাটবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে ধান কাটা হচ্ছে। এই যে দেখো আমার পিছনে পুকুরটাতে ধান লাগানো আছে। এই যে আমার চারপাশে সব ধান ফাইনালি পেকে গেছে। আজকে ধান কাটা হবে, এখানে অলরেডি কাটা শুরু হয়ে গেছে। গাইস এই যে দেখো পাকা ধান। করে অনেক সময় মাছ চাষ করা হয়, অনেক সময় ধান লাগানো হয়, আবার অনেক সময় এটা কি হয়, খেরের বাগান হয়ে যায়। এই ধানের পর দেখবেন যে এখানে হচ্ছে সব ছাগল গরু বাঁধা হবে। তারপর হচ্ছে ফাইনালি বর্ষাকালে এখানে হয়ে যাবে মাছ চাষ। গাইস ধান কাটা কিন্তু একটা সহজ না। হ্যাঁ, যে আমি ধান কেটে যাচ্ছি। আমরা কিন্তু যখন মানুষেরা ধান কাটে তখন দেখি যে মনে হচ্ছে যে আমি কাটলে এটা খুব সহজ হবে, কিন্তু দেখেন গাইস এত সহজ না। হ্যাঁ, পুরো ধান কাটা অনেক কঠিন। জীবনে কোনো কাজে ছোট না। হ্যাঁ, একবার হইলেও সেটা ছোট হোক বড় হোক, একবার হইলেও কাজটা করতে হবে, যেটা নিজের জীবনে একটা অভিজ্ঞতা হিসাবে বয়ে আনবে। যেমন আজকে ধান কাটতেছি, এর আগের বার আমি কি করেছি, ধান গাছ লাগিয়েছিলাম। এখানে অনেক সমাজে অনেক মানুষ আছে যারা হচ্ছে কিছু কিছু কাজকে ছোট মনে করে, যেমন ধান কাটা মনে করে যে এটা বড় লোকের কোনো কাজ না, এটা হচ্ছে যারা গরিব তারা হচ্ছে ধান কাটবে, কিন্তু এমন না। হ্যাঁ, জীবনের সবকিছু কাজই হচ্ছে সমান। একবার হলেও সেই কাজটা করা উচিত, যেটা আমাদের জীবনে অভিজ্ঞতা নিয়ে আসবে। গাইস দেখেন ধান গাছটা আমার সমান বরাবর হয়ে যাচ্ছে। আমি এমনিতেই কিন্তু কাদার মধ্যে অর্ধেক ডুবে আছি, আর দেখো ধান গাছটা এত লম্বা যে আমাকে পর্যন্ত দেখা যাচ্ছে না। পায়ে সব কাটা, একদম কাটার মধ্যে কিন্তু আমি ধান কাটতেছি। এখানে প্রচুর গরম লাগতেছে, মানে অনেক গরম, আর গরমকালে তো বেশি রোদ পড়ে গেছে এখানে।